হ্যালো সবাই, তো আজকে একটা নতুন অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যারা আমাদের সাবস্ক্রাইবার্স আছে তারা অবশ্যই জানেন যে আমি একটা রিসেন্টলি স্লাইস অফ নেচারের ফিজিক্যাল শপ ওপেন করতে চলেছি। তো সেখানে দাঁড়িয়ে আমি অনেক কিছু এখন তৈরি করছি এবং তার মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তিও করছি। তো আমি সেটাই ভাবলাম যে এইগুলো যারা যারা আমাদের ভিউয়ার্স আছে এবং যারা যারা শপ ওপেন করতে চায় তাদেরকে জানানোটা খুব দরকার। তো আজকে একটা পার্ট 1 নিয়ে আমি চলে এসেছি। সেটার মধ্যে দেখাবো যে হচ্ছে র্যাকস কীভাবে বানানো উচিত আর কীরকম মাপের বানানো উচিত। মাপটা অবশ্যই ভ্যারি করছে আপনার দোকানের সাইজের ওপরে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলোর উপরে প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখা উচিত, যেটা ইউনিভার্সাল। তো আজকের আমি সেগুলো নিয়েই কথা বলবো। তো বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো আমরা ভিডিওটা স্টার্ট করতে চলেছি। প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে যাই সেটা হচ্ছে তোমার দোকানের সাইজ। তোমার দোকানের সাইজটা তুমি যেরকম হবে সেই অনুযায়ী তোমার কিন্তু র্যাক বানাতে হবে। র্যাকের প্লেসমেন্টগুলো তোমাকে একটু ভেবে নিতে হবে যে কোথায় কোন র্যাকটা দিলে ভালো হবে। এটা তোমার চোখের দেখা এবং দোকানের সৌন্দর্যের ব্যাপার। আমার এখানে যে র্যাকটা আছে সেটা হচ্ছে দু সাইডে দুটো র্যাক আছে, মিডিলে একটা বড় র্যাক আছে। তো আমি সেইভাবে কারণ আমার যে দোকানের সাইজ আছে সেই অনুযায়ী আমি কিন্তু বানিয়েছি। আর আমার প্রথম দিকে যেটা নজরে থাকে সেটা হচ্ছে আমি প্রথমে কম মাল দিয়ে শুরু করবো। অ্যাজ ইনভেস্টমেন্ট অনেক আছে, নতুন জিনিস স্টার্ট করছি, এক্সপিরিয়েন্সের দরকার আছে। যত ইউটিউব এবং লোকদের সাথে কথা বলো না কেন, সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা কথোপকথনের এক্সপিরিয়েন্স, মুখে বলে এক্সপিরিয়েন্স আসল হয়তো নিজে যখন সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ছোট থেকে স্টার্ট করছি। তার 3টে র্যাক আছে এবং আমার কাছে টোটাল এখন আছে হচ্ছে 22 ট্যাঙ্কস। ট্যাঙ্কের সাইজ আমরা পরে আসবো। প্রথমে যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে র্যাক যেটা আছে সেটা হচ্ছে আমার 6 ফিট ইন লেন্থ, 4.5 ফিট হচ্ছে হাইট, আর এর চওড়া যেটা আছে সেটা হচ্ছে 1.5। ওকে, তো এখানে একটা বড় জিনিস মাথায় রাখতে হবে, যেটা বেশিরভাগ ভুল করে এবং আমিও একটুকুনি করে ফেলেছি। অল্প দেখাচ্ছি কিরকম। প্রথম হচ্ছে এর যে হাইট আছে 6 ফিট মানে 72 ইঞ্চেস, ঠিক আছে। এবার এই 72 ইঞ্চেসটা যখনই তোমরা বানাবে 6 ফিটের করো কি 5 ফিটের যাই ফিটের করো না কেন, সবসময় 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে করবে। তার রিজনটা দেখে নাও। তার রিজন হচ্ছে এই মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু নেসেসারি। যদি গ্যাপ না হয় তাহলে তুমি কিন্তু ট্যাঙ্ক সাইজ ছোট করতে পারো। বাট আমার এখানে কি হয়েছে, আমি 3টে 2 ফিটের ট্যাঙ্ক বসিয়ে দিই। 3 দুগুণে 6 মানে এটা হয়ে গেল 6 ফিট সাইজ। যদি ট্যাঙ্কের সাইজ আর র্যাকের সাইজ সেম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানে কোনো গ্যাপ থাকছে না, দু সাইড থেকে কানা বেরিয়ে যাবে। তার আরেকটা রিজন হচ্ছে এটা যেরকম 6 mm এর গ্লাস আছে বা 5 mm এর গ্লাস আছে, যেটা দিয়ে তোমরা বানাতে চাইছো সেই কিন্তু তোমাকে গ্যাপটাও পূরণ করতে হবে। তাহলে কি হবে, এখানে 6 হয়, এখানে 6 হয়, মানে 12 mm কিন্তু তোমার এক্সট্রা এখানে লাগছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, পুরোপুরি গায়ে লেগে যাবে ট্যাঙ্ক। এতে যখনই ওয়াটার প্রেসার হবে দুজনকে ঠেলতে থাকবে, এতে কিন্তু ক্র্যাক হওয়ার চান্সেস বেশি থাকবে গ্লাসে। তো সেই ক্ষেত্রে সবসময় 2 ইঞ্চি সাইডে, 2 ইঞ্চি চওড়ায় এবং হাইটের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যেটা আমি ভুল করেছি, ওই বড় ভুল, এটা তোমরা কেউই করো না। সেটা হচ্ছে যখনই আমরা অ্যাঙ্গেল দিয়ে বানাই, আর সবসময় অ্যাঙ্গেল দিয়ে বানানোটাই বেস্ট অপশন হবে, কারণ এতে বেশি ওয়েট এরা নিতে পারে হলো পাইপের থেকে। এটা আমি 1.5 ইঞ্চির অ্যাঙ্গেল নিয়েছি। সো 1.5 ইঞ্চির অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা স্মুথ ওয়াইজটাও দিয়ে দিয়েছি। বাট এটা করবে না, এটাকে সবসময় উল্টো করে দেবে। উল্টো করে দিয়ে গেলে কি হবে, একটা ভেতরে ছোট বক্স তৈরি হবে, মাঝখানে সব সাপোর্ট দেওয়া থাকে। সেক্ষেত্রে বক্স তৈরি হয়ে বক্সের মধ্যে থার্মোকল বসানো যেতে পারে, একটু মোটা থার্মোকল দেওয়া যেতে পারে, তারপরে ট্যাঙ্ক বসানো বেটার। আমি কি করেছি, পুরোটাই স্মুথ সারফেসগুলো করে দিই, তোমরা দেখতেই পাচ্ছ। স্মুথ সারফেস হওয়াতে দুটো আমার লস হয়েছে। প্রথম হচ্ছে এর সাপোর্টটা অনেকটা কম হয়ে গেছে, আর মাঝখানে একটা করেই অ্যাঙ্গেল দেওয়া রয়েছে সবকটাতে। সো এটা টোটাল 3খানা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, মাঝখানের সাপোর্টটা আমার অনেকটা কমে গেছে। তার জন্য আমাকে অন্য ব্যবস্থা নিতে হচ্ছে, আমি পরে আসছি। আরেকটা জিনিস হচ্ছে এই যে হাইট, ট্যাঙ্ক আর র্যাকের মাঝখানের হাইটটা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে। এই শর্ট হওয়ার রিজন হচ্ছে আমার কাছে দুটো, যেটা আমার আগে ভাবা উচিত ছিল। ফার্স্ট রিজন হচ্ছে এই যে 2 ফিট হাইট আছে, এটা আমাকে 2 ফিটের থেকে আরো 1 থেকে 2 ইঞ্চি বেশি করা উচিত ছিল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে র্যাক বানানোর পরে আমাকে ট্যাঙ্কের মাপটা নেওয়া উচিত ছিল, কারণ আমি র্যাক বানানোর সাথে সাথে ট্যাঙ্ক বানানো শুরু করে দিয়েছিলাম, কারণ আমি এটাই ধরতে অনেকটা সময় লাগবে। বাট সময় লাগাটা খুবই দরকার ছিল, আমি যদি ওয়েট করে দিতাম বেটার অপশন হতো। রিজনটা কিরকম, এই যে ট্যাঙ্কের এটা দেখছো, এটা 2 ফিট হাইট আছে, ঠিক আছে। পুরোপুরি এটা তোমাকে দেখিয়ে দিই, এটা টোটাল কিন্তু 2 ফিট হাইট আছে। যেহেতু 2 ফিট হাইট আছে আর আমার ট্যাঙ্ক আছে হচ্ছে 1.5 ফিট মানে 18 ইঞ্চির হাইট। এবারে কি হয়েছে, অ্যাজ 2 ফিট হাইট আর এটা 18 ইঞ্চি, মানে টোটাল হয়ে যাচ্ছে 6 ইঞ্চি মাত্র বাকি থাকছে, আর 24 ইঞ্চিতে 2 ফিট হয়। এবার এখানে আমাকে দিতে হয়েছে ওটা 1 ইঞ্চি থার্মোকল। অ্যাজ থার্মোকল তো দিতেই, নাহলে ওয়েট ডিস্ট্রিবিউট হবে না।
তোমরা ম্যাটও ইউজ করতে পারো, বাট ম্যাটটা অনেকটা কস্টলি হয়ে যায় বলে আমি থার্মোকল ইউজ করেছি। থার্মোকলের দামটা অনেকটা কম হয়। এতে কি হলো, আমার আরো 1 ইঞ্চি কমে গেল, মানে আমার কাছে চলে এলো 5 ইঞ্চি। এবার যেহেতু এখানে আমি 1.5 ইঞ্চির অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিইনি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 1.5 ইঞ্চিটাও আমার হেড নিয়েছে। সো আমার কাছে পড়ে থাকছে অনলি 3 ইঞ্চেসের মতো, 3.5 ইঞ্চিস বা এরকম টাইপের একটুখানি জায়গা খালি থাকে। এতে সমস্যা কোথায় আসবে জানো তো, যখন আমি এখান থেকে মাছ স্কুপ করে তোলার চেষ্টা করি। সো হাইটটা কিন্তু একটু হলো 2 ইঞ্চি বাড়াতে হবে, না হলে অ্যাঙ্গেলটাকে কিন্তু ঘুরিয়ে বসার চেষ্টা করতে হবে। আমার হাত নয় সরু আছে, আমার হাত ঢুকে যাবে। যারা একটু হাট্টা কাট্টা চেয়ারে যারা দোকানে আছে সেই ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধাজনক হবে। আর যদিও এরকম কেউ ভুল করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে বলবো ট্যাঙ্কের যে হাইট আছে 18 ইঞ্চির বদলে তোমরা 15 ইঞ্চি করো বা 1 ফিট করো। এতে কি হয় বলতো, তোমাদের হাত ঢোকানো মাছ বার করাটা কোনো সমস্যাই থাকবে না। খুব মেজর ইস্যু যেটা আমাকে এখন ফেস করতে হবে। কিছু করার নেই, এখন সবকিছু বানানো হয়ে গেছে, অতটাও ইনভেস্টমেন্ট করা যাবে না যে আরেকটা র্যাক বানাই বা এখন কাঁচগুলোকে চেঞ্জ করি। এই প্রবলেমটা আমি দেখেছিলাম বলে ভালো, সবার সাথে শেয়ার করাটা খুব দরকার, ফলে এটা অনেকেই ভুল করতে পারে। ওকে, থার্ড হচ্ছে এই যে অ্যাঙ্গেল যেটা চেঞ্জ করতে হবে তার আরেকটা মেন রিজনও আছে, হচ্ছে লাইটস লাগানো কিন্তু অনেক সুবিধা হবে। এখানে যখন লাইটস লাগাতে যাবো সেই ক্ষেত্রে আমার জায়গাটা কিন্তু অভাব হবে। আরেকটা হচ্ছে র্যাক করার আগে ইলেকট্রিকের বোর্ড সিস্টেমটা কিন্তু অবশ্যই করে নেবে, যেটা আমার করা নেই, বাট আমি করে নিতে পারবো। অনেক সময় হতে পারে যে র্যাক ট্যাক লাগানোর পরে সরানো খুব মুশকিল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইলেকট্রিকের কাজ করে নেবে, যে একটা অন্তত হিটারের লাইন, ঠিক আছে, আর একটা লাইটের লাইন। এবার ডিপেন্ড করে তুমি কিরকম লাইট দাও। তুমি যখন সোলার বুস্টার একটা 6 ফিটের লাইট দিতে হয়, সেই ক্ষেত্রে তোমার একটা প্লাগ পয়েন্টে একটা লাইট চলে যাবে, কিন্তু হিটার তোমার আলাদা আলাদা ট্যাঙ্কের জন্য রাখতে হবে। আমি এখানে 2 ফিট বাই 1.5 ফিটের ট্যাঙ্ক করেছি, তোমরা 1.5 ফিট বাই 1.5 ফিটের কিউব করতে পারো, 1 ফিট বাই 1 ফিটের কিউব করে, যেরকম মাছ তুমি রাখবে সেরকম ভাবে কিন্তু তুমি তোমার ট্যাঙ্কটা ডিজাইন করবে। আমি করেছি বলে তোমার করতে হবে তা নয়, তোমার মতো করে ডিজাইন করবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাপোর্ট। সাপোর্টের যে বিষয়টা, যেটাও আমি একটা বড় ভুল করে, যেটা আমি চাইলে কেউ করুক, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল, আমার মাঝখানে মাঝখানে একটা করে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে 3টে অ্যাঙ্গেল দেওয়া আছে। এরকম করে তোমরা দেবে না। যদি তোমরা এরকম স্মুথ করতে চাইছো, দেখতে ভালো করতে চাই, তাহলে তুমি এরকম ভাবে দেবে না। তোমরা যেটা দেবে সেটা হচ্ছে লম্বা নয়, মানে পুরো একটা 6 ফিটের বা 73 ইঞ্চি বা 74 ইঞ্চি যেরকমই সাইজ হোক না কেন, তুমি 2 ইঞ্চি বাড়ালে মানে 72 প্লাস 2 74 ইঞ্চেস। 74 ইঞ্চেসের একটা অ্যাঙ্গেল লম্বা লম্বি মাঝখান দিয়ে বসাবে, একদম মাঝখান দিয়ে। এই সাইড থেকে 3টে না বসিয়ে একটা গোটা মাঝখান দিয়ে বসাবে। এতে কিন্তু অনেকটা টাকা সেভ হবে, যেটা আমার হয়নি। রিজন হচ্ছে এই যে যখন আমি ট্যাঙ্কটা বসাচ্ছি, অ্যাজ মিডিলের মধ্যে একটা রয়েছে, আমার মিডিল ট্যাঙ্কটা কিন্তু পুরোপুরি সাপোর্টে নেই, ও কিন্তু একটাই রডের ওপরে সাপোর্ট পেয়ে রয়েছে। বাকি হয়তো এই অ্যাঙ্গেলের সামান্য কিছু সাপোর্ট পেয়েছে, আজ 2 ইঞ্চি আমার বেশি রয়েছে, আর এটা আছে 1.5 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে সামান্য সামান্য অ্যাঙ্গেলের ওপরে সাপোর্ট আছে, পুরো সাপোর্ট কিন্তু পাচ্ছে না, খুবই রিস্ক হয়ে গেছে। তো এটা আমি চেঞ্জ করছি, মানে লোয়ার র্যাকটা চেঞ্জ করছি না, মাঝখানে আমি একটা প্লাইউড দিতে হবে। প্লাইউডের খরচাটা আমার বেশি হচ্ছে, এই জন্য বললাম খরচাটাও কমে যেত, বাট কিছু করার নেই, হয়ে গেছে। এটা করতে হবে, মাঝখান থেকে রড বসালে ফুল সাপোর্ট পাবে, তার উপরে তোমরা থার্মোকল দাও, চওড়া থার্মোকল দাও, যেরকম ইচ্ছে থার্মোকল দাও, থার্মোকল দিয়ে তুমি তোমার ট্যাঙ্কের ফুল সাপোর্ট পাবে। সেই ক্ষেত্রে তোমার প্লাইয়ের খরচাটা বেঁচে যাবে। আমার যেটা হচ্ছে, আমাকে প্লাই ইউজ করতে হচ্ছে, এরকম এসবের থেকে আমি 6 mm প্লাই ইউজ করবো, ঠিক আছে। সেই ক্ষেত্রে 3টেতে, ওইদিকে 3টে, এটাতে আমি সব করাতে প্লাই ইউজ করতে চলেছি। এইগুলো হচ্ছে মেজর একটা মিস্টেক যেটা আমি করেছি, আমি চাই না সেটা তোমরা করো। যারাই শপ ওপেন করতে চাইছো, এটা 6 ফিটের ক্ষেত্রে বললাম, তোমরা যদি 4 ফিটের ক্ষেত্রে করো সেই ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস তোমরা ফলো করবে। চারিদিকে 1 থেকে 2 ইঞ্চি করে বেশি, হাইটেও 1 থেকে 2 ইঞ্চি করে বেশি, চওড়াতেও সেম, ঠিক আছে। এই জিনিসগুলো ফলো করবে। আর অ্যাঙ্গেলটা সবসময় স্মুথ না দিয়ে উল্টো করে দেওয়ার চেষ্টা করবে, এটা বেটার অপশন হবে। আর অবশ্যই কিন্তু রং করাবে প্রাইমার দিয়ে। অনেকে আছে খরচা বছরের জন্য রং করার কিন্তু জং লেগে যাবে, কারণ জল পড়বেই। তো রংটা করিয়ে রাখবে, আর মেনটেনেন্স কিন্তু এই র্যাকগুলোর করতে হবে, অ্যাজ আয়রন র্যাক আছে, সেই ক্ষেত্রে কিছু করার নেই। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, 1.5 ইঞ্চির অ্যাঙ্গেল দিয়ে 6 ফিটের বেশি পড়বে না ম্যাক্সিমাম। আর একটা জিনিস যেটা করা উচিত, সেটা হচ্ছে মাঝখান থেকে একটা অ্যাঙ্গেল দিলে ভালো হয়, বাট আমি পিছন দিক থেকে একটা অ্যাঙ্গেল দিয়ে রেখেছি যাতে সাপোর্টটা পায়, মাঝখান দিকটা দিয়ে নিয়ে আমি সব 2 ফিটের ট্যাঙ্ক করে ফেলেছিলাম।
যদি আমি 1.5 ফিটের করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা হতো, এখানে একটা হতো, মাঝখানে ফুল একটা সাপোর্ট হতো, মাঝখানে সাপোর্টটা দেবে। এক্ষেত্রে এমন হতে পারে লং টার্ম বেসিসে ওয়েট বেশি হয়ে গেলে বা সময়ের সাথে সাথে যেগুলো যদি নষ্ট হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রডটা বেঁকে যেতে পারে। তো 1.5 থেকে 2 ইঞ্চির অ্যাঙ্গেল মিনিমাম ইউজ করাটা সব থেকে ভালো হবে। প্রচুর ওয়েট নিতে পারবে। এখানে যেরকম টোটাল গ্লাস ওয়েট প্লাস ওয়াটার ওয়েট প্লাস মাছের নিয়ে অ্যারাউন্ড 450 to 500 কিলোস করে মিনিমাম বা ম্যাক্সিমামও হতে পারে, আমাকে একটু খাতায় কলমে হিসাব করতে হবে। আমি ধরে নিলাম 400 করে আমার এক একটা র্যাকে কিন্তু ওয়েট করছে। তো সেই ক্ষেত্রে কি হয়, প্রায় 1200 কেজি, 400 করে হলে প্রায় 1200 কেজির আমার এখানে ওয়েট আছে। তো 1200 কেজির ওয়েটটা সাপোর্ট করার জন্য শক্তপোক্ত একটা র্যাকের দরকার। তো অ্যাঙ্গেল দিয়ে র্যাক বানানোটা সব থেকে সেফ। আর তোমার যদি বাজেট হাই থাকে কাঠের র্যাক করতে পারো, বাট খরচা অনেকটাই বেশি হয়েছে। অ্যাঙ্গেল র্যাক বানাতে খুব সুবিধা আছে, এগুলো জিনিস মাথায় রাখতে হবে। অ্যাঙ্গেল 1.5 ইঞ্চির বা 2 ইঞ্চি তো খুবই ভালো হয়, 2 ইঞ্চি তো অনেক দিনই চলে যাবে, কোনো সমস্যা নেই। বা 1.5 ইঞ্চি করলে চলে যাবে, কোনো সমস্যা হবে না সেরকম ভাবে। খরচাটাও দেখার বিষয় থাকে যে কতটা নিজের বাজেটের মধ্যে করা যেতে পারে। ঠিক আছে, তো এই সব জিনিসগুলো র্যাকের বানানোর ক্ষেত্রে কিন্তু তোমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি জানি খুব ইনফরমেটিভ ভিডিও ছিল, কারণ আমি নিজের যে ভুলটা করি সেগুলো আমি চাই না তোমরা করো। এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করো, যারা যারা নতুন শপ ওপেন করছে বা ভাবছে এরকম কিছুটা করবে তাদের কাছে অবশ্যই শেয়ার করো। যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।